থাম্বনেলটা ছিল আপনি যেটা দেখেছেন, হ্যাঁ এটাই সত্যি যে আপনার অ্যাডসেন্সটা আপনার ভেরিফাই যখন করছেন, পিন ভেরিফাই যখন করছেন, তখন আপনার কাছে দেখাচ্ছে যে আপনার বিজনেস নাম দেখাচ্ছে আর আপনার বিজনেসের জায়গায় ট্যাক্স ইনফরমেশন, যেখানটায় আরও অনেক কিছু আপনার কাছে চাচ্ছে। তো এরকম যদি হয়ে থাকে তো আজকে এই প্রবলেমটা একদম সলভ এবং সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখিয়ে দেবো এই টিউটোরিয়ালে। তো এই টিউটোরিয়ালে আমি এই জিনিসটাই দেখিয়েছি যে আপনার অ্যাডসেন্সটা সঠিকভাবে অ্যাক্টিভ কী করা যায়, যেখানটা আপনার যখন অ্যাডসেন্স তৈরি করেছিলেন যেখানে ইন্ডিভিজুয়াল ছিল, বিজনেস ছিল, আর আপনি সেখানটায় বিজনেস করে দিয়েছিলেন, আর এই বিজনেসকে আপনি কিছুতে আর ইন্ডিভিজুয়াল আর করতে পারছেন না, তাহলে কি করবেন? হ্যাঁ বন্ধুরা, সমস্ত রকম এই ভিডিওতেই থাকছে। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে একটি জিমেল থাকতে হবে, নিউ জিমেল। জিমেল কীভাবে তৈরি করতে হয় আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে সেটি অবশ্যই দেখে নেবেন। তো আজকে এই পর্বটা আমি সম্পূর্ণ মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি, আর এই প্রবলেমটি হয়েছিল একটি আমার ভাইয়ের, যে তারই এই চ্যানেলটা কিভাবে আমি রিকভারি করলাম, সমস্ত ডিটেলস এই ভিডিওতে থাকছে। তো চলুন আমার এই ভিডিওতে আমি নিয়ে যাচ্ছি। আর এই ভিডিওতে নিয়ে যাওয়ার আগে আরেকটি কথা বলি, যাদের কম ব্রাউজার রয়েছে আর এই কম ব্রাউজার থেকে করার সময় যখন সেখানটায় মানে সেটিংসের অনেক প্রবলেম দেখা দেয়, তো সেখানটায় আমি বলবো যে আপনার ফায়ারফক্স অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন, আর এই ফায়ারফক্সের মাধ্যমে এই কাজটি করবেন মোবাইল ব্রাউজারের মাধ্যমে। ওকে, তো বন্ধুরা সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের অ্যাডসেন্সটাকে আমাদেরকে ডিলিট করতে হবে, না হলে সেই সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো না। তো থ্রি লাইনে আমরা ক্লিক করছি। থ্রি লাইনে ক্লিক করার পরে আমাদের যে অ্যাকাউন্ট ইনফরমেশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন নিচে ঠিক এই জায়গাটাতে, এই সেটিংসের নিচে অ্যাকাউন্ট ইনফরমেশন আমাদেরকে ক্লিক করব। অ্যাকাউন্ট ইনফরমেশন ক্লিক করার পরেই আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টটিকে আমাদেরকে ক্লোজ অ্যাকাউন্ট করতে হবে। ক্লোজ অ্যাকাউন্ট করার জন্য আমাদের এখানে ক্লোজ অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। তো এই ক্লোজে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে তিনটে অপশন দিবে এবং এই তিনটি অপশনে আমরা প্রথম অপশনটা আমরাকে টিক করতে হবে। দ্বিতীয় অপশনটা যে রয়েছে এই অপশনটাকে আমাদেরকে টিক মারতে হবে। 3 নম্বর অপশনটাকে আমাদের মানে টিক মারতে হবে। কিন্তু তারপরেও আরও একটি অপশন রয়েছে যেখানে সিলেক্ট রিজন, কী কারণে আপনি এটাকে ডিলিট করবেন। আমি এখানে যে কারণে ডিলিট করব সেটা হচ্ছে আদার্স। যখনই আমরা আদার্স নামে এই অপশনটাতে আমরা ক্লিক করব, ক্লিক করার পরেই আমাদের এখানে ক্লোজ অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করব সেখানে আসবে যে আপনার অ্যাকাউন্টটিকে ডিলিট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর যে বিষয়টি আসবে, তো তারপরে যে বিষয়টি আসবে সেই অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ঠিক এইভাবে করবেন। তো আপনার কাছে যে মেসেজটি আসবে ঠিক এই মেসেজটাই আপনার কাছে আসবে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ইউজিং অ্যাডসেন্স, ইউ হ্যাভ সাকসেসফুলি চেঞ্জ ইউর অ্যাকাউন্ট। ওকে, তো এই অপশনটা আসার পরেই কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার একটি যে মেল রয়েছে জিমেল, সেই জিমেলে আরও একটি মেসেজ আসবে, সেইটিও আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, তো আমার যে মেলটা রয়েছে সেই মেলটা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমি আপনাকে দেখাবো যে এখানে একটি লেখা চলে এসেছে। সেটা কি লেখা আসছে একটু দেখুন, যে আমি ভালো করে ইন্ডিকেট করে দিচ্ছি। দেখুন, এ পেমেন্টস অ্যাকাউন্ট ওয়াজ ক্যান্সেলড। ঠিক আছে, এখানে এই অ্যাডসেন্সই ক্যান্সেল হয়ে গিয়েছে। এরপরেও এইখানে একটি লেখা আসবে, যে লেখাটি আপনারা একটু পড়বেন। ওকে, তাহলে এই লেখাটার ভিতরে লেখা রয়েছে ইফ ব্যালেন্স ইজ গ্রেটার দ্যান ইউএস, লেখা রয়েছে যে $10, যে $10 জমা রয়েছে সেই $10টি আপনার নেক্সট সাইকেলিং যে করা হবে যে অ্যাডসেন্সটা, সেই নতুন ওই অ্যাডসেন্সটাতে এই টাকাটা সেখানটায় রিফান্ড হয়ে যাবে অটোমেটিক। ওকে, তো একটু টাইম লাগবে কয়েকদিন। ঠিক আছে, তো এবার আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, মনে করেন যে আপনার এবার যে চ্যানেলটা রয়েছে, অর্থাৎ কম ব্রাউজার মাধ্যমে এটি হবে না। যখনই কম ব্রাউজারের মাধ্যমে এটি করতে যাবেন সেখানে প্রসেসিং লেখা আসবে। যে কেন প্রসেসিং লেখা আসছে সেটা আপনাকে পরে জানাচ্ছি। ঠিক সেখানটাই আপনারা চলুন, আমরা সম্পূর্ণ এই কাজটি করব ফায়ারফক্সের মাধ্যমে।
তো বন্ধুরা ফায়ারফক্স ছাড়া এটি ওপেন করা সম্ভব হবে না সাধারণত মোবাইল স্ক্রিনের মাধ্যমে। তো ঠিক আছে, আমরা ফায়ারফক্সটি আমরা ইনস্টল করে নিলাম, আপনারাও করে নেবেন ইনস্টল করে আপনারা ফায়ারফক্স ওপেন করবেন এবং আপনার যে চ্যানেলটি রয়েছে ইউটিউব, সেই ইউটিউব চ্যানেলটি আপনারা সেই ফায়ারফক্সের ব্রাউজারে আপনারা সেটাকে মানে সেটিং করে নেবেন। ঠিক আছে, এবার সেটিং করে নেওয়ার পরে আপনাদের যে জিমেলটার মাধ্যমে যে আপনার চ্যানেলটি রয়েছে সেটাই আপনারা লগ ইন করে নেবেন। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি আমার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি। তো এখানটায় চ্যানেলটি এখানে ওপেন করার পরেই আমাদের এখানটায় চ্যানেলটি চলে আসবে। তো এরপরে আমাদের যে চ্যানেলটি যখন চলে আসার পরে কিন্তু আমাদের মনিটরাইজেশন সেকশনে ক্লিক করব এবং সেখানে দেখতে পাবো যে আমাদের ঠিক এরকম একটি অপশন রয়েছে যেখানটায় আমরা এই অ্যাডসেন্সটাকে আমরা চেঞ্জে করব। চেঞ্জে যখন ক্লিক করার পরেই আমাদের সামনে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ আমাদের আরেকটি মোবাইলে এই 2 স্টেপ ভেরিফিকেশন থাকার জন্য 74 সংখ্যাটি এসেছে এবং 74 সংখ্যাটি আমরা সেখান থেকে ক্লিক করে দেবো। যখনই সেটিকে ক্লিক করে দেবো, ক্লিক করার পরেই আমাদের এখান থেকে অটোমেটিক এটা রিডাইরেক্ট হয়ে আমাদের পেজটি ওপেন হয়ে যাবে। ওকে, এবার পেজটি যখন আমাদের চলে আসবে মনিটাইজেশনের এই মানে পেজটা, এটা আসার পরে আমাদের প্রসেস আসবে, প্রসেসে ক্লিক করে দেবো। প্রসেসে যখনই ক্লিক করব, প্রসেসে ক্লিক করার পরে আমাদের সামনে একটু ভুল হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে চলে এসেছে। এবার আমাদের যে প্রথমকার যে মাঝখানে যে অপশনটা রয়েছে নো আই হ্যাভ নট এক্সাইটিং অ্যাকাউন্ট, ওকে এর উপর ক্লিক করব, তারপর আমরা কনফার্ম বোতামে আমরা এখানটায় ক্লিক করে দেবো। তো চলো আমরা কনফার্ম বোতামে ক্লিক করার পরে আমাদেরকে একটি অ্যাকাউন্ট দিবে, একটি নতুন একটি অ্যাকাউন্ট চুজ করতে হবে। তো আমরা এখানটায় কী করব, ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট ক্লিক করার পরে আমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের আগে থেকে একটা জিমেল থাকতে হবে। সেই জিমেলটা কীভাবে আপনারা বানাবেন তার আমি একটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নতুন জিমেল কীভাবে তৈরি করতে হয়। তো সেই নতুন জিমেলটা আমরা এখানটায় লগ ইন করবো। তো নতুন জিমেলটা আমরা এখানটায় লগ ইন করছি, একটু অপেক্ষা করুন। আর প্রত্যেকটা পার্ট এখানে A to Z একদম দেওয়া রয়েছে, আমি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে এটি আমি করিয়ে দেখাই দিব। তো আমাদের সেই জিমেলটি আমরা এখানটায় টাইপিং করছি। তো টাইপিং হয়ে গেলেই এখানটায় আমরা তারপর যে নেক্সট নামে বাটনটি রয়েছে এই নেক্সট বাটনটি আমরা এখানটায় ক্লিক করব। ওকে, যখন আমাদের জিমেলটি পুরোপুরি চলে আসবে, তো টাইপিং করা হয়ে গেছে, এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের পাসওয়ার্ড চাইবে, সবারই একই পাসওয়ার্ড লাগে, ঠিক আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি বসিয়ে দিবেন। ঠিক আছে, আমার যে পাসওয়ার্ডটি থাকবে সেই পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি একটু হেল্প নিতে হচ্ছে, তার জন্য একটু এই জায়গাটা একটু বড় হয়ে যাচ্ছে, ভিডিওটি একটু স্টে করবেন এবং আপনি এখানটায় লিখে দিবেন আপনার পাসওয়ার্ডটি। আর আপনার এখানটায় নতুন যে জিমেলটা রয়েছে সেই নতুন জিমেলের পাসওয়ার্ডটাই আপনাদের এখানটায় বসাতে হবে, পুরাতনটা বসালে কিন্তু হবে না। বসানো হয়ে গেলেই তারপরে এখানে যে কাজটা করবেন, তারপর যে নেক্সট নামে যে বাটনটি রয়েছে এই নেক্সট বাটনটি আমাদেরকে ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে ক্লিক করব, আর মধ্যে আমি সেভ করে নিলাম পাসওয়ার্ডটি, বারবার তাহলে লগ ইন করতে হবে না। তো এবার ক্লিক করার পরে আমাদের ডাইরেক্ট যে অ্যাডসেন্সটা রয়েছে সেই অ্যাডসেন্সের পেজে আমরা চলে যাচ্ছি, তার মানে নতুন একটি অ্যাডসেন্স আমরা ওপেন করছি। অর্থাৎ আমাদের যে নতুন জিমেলটা ছিল সেই জিমেলের আন্ডারে আমরা এখানে অ্যাডসেন্স ওপেন করব। তার আগে বলে রাখি এখানটা আরেকটু বিষয় ভালো করে একদম ফলো করতে হবে, যে গেট মোর আউট অফ অ্যাডসেন্স এই জায়গাটাতে আমাদের নতুন জিমেলটা যে বসিয়েছি সেই জিমেলটি ভালো করে আমরা চেক করব, নতুন জিমেলটা কি নাম ছিল সেই নামটা সঠিক আছে কি না। হ্যাঁ সঠিক আছে। এরপর আমরা এই অপশনটা দেবো যে 2 নম্বর অপশনটা নো ডোন্ট সেন্ড কাস্টমাইজ হেল্প, অর্থাৎ এখানটায় এটি করে দিলাম। তারপরে আমাদেরকে সিলেক্টেড কান্ট্রি অর টেরিটরি এই জায়গাটা আমাদেরকে সিলেক্ট করতে হবে বাংলাদেশ, আর যারা ইন্ডিয়া রয়েছে তারা ইন্ডিয়া দিবেন, যারা যে দেশে রয়েছে সেই দেশেই দিবেন। এখানে কিন্তু আর চেঞ্জ করা যায় না, অ্যাডসেন্সে একবার যদি দেশের নাম সিলেক্ট হয়ে যায় পরবর্তীতে কিন্তু আর সিলেক্ট করা যায় না, সেটাকে সলভ করা যায়। আমার একটি ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কটাও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কীভাবে কান্ট্রি চেঞ্জ করতে হয়। এবার আমাদের সমস্ত কিছু আমাদের পড়া হয়ে গেছে, অর্থাৎ আমি এখানে পড়লাম না, টিকমার্ক দিলাম, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। যখন আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরেই আমাদের এখানটায় যে নামটি আসবে
সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানটায় একটি অপশন আসবে যে গুগল অ্যাডসেন্সের এই পেজটি আমাদের ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে কাস্টমার ইনফরমেশন, এই কাস্টমার ইনফরমেশন এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে আমাদের কাজ করতে হবে, কারণ অ্যাডসেন্সে আমি এখানটায় যে নাম এখানটায় দিব, অর্থাৎ আমাদের যে ভুলটা হয়েছিল সেই ভুলটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আমরা করে দিয়েছিলাম। এখানটা আমরা ইন্ডিভিজুয়াল আমাদের রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট টাইপ, এখানটায় লেখা রয়েছে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এই ইন্ডিভিজুয়াল আমাদের রাখতে হবে, যার কারণে আমাদেরকে এই অ্যাডসেন্সটি আমাদেরকে মানে বদলাতে হলো। এবার আমরা কি লিখব, আমাদের যে নামে আমাদের অ্যাডসেন্সটা আমরা যে ঠিকানায় আমাদের নিয়ে আসবো, অর্থাৎ পিন ভেরিফিকেশন করব, সেই ঠিকানাটা আমাদের এখানটায় সিলেক্ট করতে হবে। এবার যখন আমরা যে অ্যাডসেন্সের ঠিকানা, অর্থাৎ আপনার নামে যদি একবার অ্যাডসেন্স থাকে সেই অ্যাডসেন্স আপনি আর চালু করতে পারবেন না। এবার আপনার হচ্ছে কেউ যদি থাকে, আপনার বাবা মা অর্থাৎ কাকা কাকি চাচি যেই থাকুক না কেন, ভাই থাকুক, বউ থাকুক, ওয়াইফ থাকুক, ওর নামে আপনারা করতে পারবেন। একই ছাদের তলায় একই অ্যাডসেন্সে একই ব্যক্তির নামে দুটো অ্যাডসেন্স তৈরি করা যায় না। এই জায়গাটা খুব ভালো করে আপনাকে বুঝে নিতে হবে এবং আপনাকে সঠিকভাবে এখানটায় নামটাকে লিখতে হবে। অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার যারা ইন্ডিয়া রয়েছে ভোটার ফটোতে যা নাম রয়েছে সে বা প্যান কার্ডে যে নাম রয়েছে সেই নাম দেবেন, আর যারা বাংলাদেশে রয়েছেন পাসপোর্ট অর্থাৎ আপনার যে এনআইডি কার্ড সেই নামটাই আপনারা এখানটায় সিলেক্ট করবেন। ওকে, তো এখানটায় আমি আমার যে ঠিকানাটি রয়েছে, নাম রয়েছে, আমি সমস্ত এখানটায় বিবরণ আমি স্টেপ বাই স্টেপ এবং আইডেন্টিটি দেখে আমি এখানটায় পুরো ফিল আপ করবো। তাহলে আপনারা কিন্তু এখানটায় সঠিক নামটা এখানটায় ফিল আপ করবেন। আর একটা কথা বলে দিচ্ছি, বিশেষ করে আপনার নাম লিখবেন, তারপর যে অ্যাড্রেস 1 থাকবে সেখানে ভিলেজ দিবেন। ভিলেজ দেওয়ার পরে ওইখানটায় কিন্তু আপনার কেয়ার অফটা অবশ্যই দিতে হবে, মানে কোন কেয়ার অফ, মানে আপনার গার্জেন কে আছে আপনাকে। আমার নাম তো উত্তম সূত্রধর, তাই না? শুধু আমার নামে তো অনেক উত্তম সূত্রধর থাকতে পারে, বা আমার বাসাতেও থাকতে পারে। তো তাই জন্য আমার কেয়ার অফ অর্থাৎ আমার বাবার নাম দিতে পারি, বা আমি যে বাসা বাড়িতে রয়েছি সেই বাসা বাড়ির আমি সেই মালিকের নামটাও আমি দিতে পারি, যেখানটা আমার চিঠিটা এসে পৌঁছাবে। আশা করি কিন্তু আপনাকে বোঝাতে পারছি, আপনারা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানটায় কিন্তু যে অ্যাড্রেসে ভিলেজটা অবশ্যই দেবেন, মানে গ্রামের নাম, বা আপনি যে শহরে থাকেন প্রথমে সেই শহরের পাড়ার নামটা দিতে পারেন, তারপরে আপনি ভাগ ভাগ করে দিতে পারেন। তো আমি এই ভিডিওটি আমি যে তৈরি করছি, এই ভিডিওটি একটা বন্ধু একটা ভাই আমার হয়, এবং তার এই অ্যাডসেন্সের অনেক বড় সমস্যা হয়ে গিয়েছিলো। সে ভীষণভাবে মানে অনেক দিন ধরে সে চেষ্টা করছে, তার অ্যাডসেন্সটি বদলাতে পারছিল না। মানে সে তার অ্যাডসেন্সে ইন্ডিভিজুয়াল যে জায়গাটা রয়েছে সেখানটা সে বিজনেস করে দিয়েছিল, বিজনেস থেকে আর পরবর্তী তার ইন্ডিভিজুয়াল আসা যায় না। তাই যখন আপনারা এই জায়গাটা কাজ করবেন, ওই ইন্ডিভিজুয়াল জায়গাটা কিন্তু ভালো করে দেখে নেবেন যে হ্যাঁ ইন্ডিভিজুয়াল আছে কি না। যারা বিজনেস অর্থাৎ যারা বিজনেস বড় বড় যাদের চ্যানেল, যাদের অনেক বড়, যেমন সময় টিভি বা আরও অনেক বড় চ্যানেল থাকে, আজ তক বা নিউজ টাইম, এরকম ধরনের বড় নিউজ চ্যানেল থাকে, এদের হচ্ছে বিজনেস, এদের অ্যাকাউন্ট, তাই তারা বিজনেস দেয়। যখন এই বিজনেস দেওয়া হয় তখনই কিন্তু এখানটায় যখনই আমরা এই পিন ভেরিফিকেশন করতে যাব তখনই কিন্তু আমাদের ওই জায়গাটাতে বিজনেসের অর্থাৎ ট্যাক্স ইনফরমেশন সমস্ত কিছু মানে একটি ফর্ম চলে আসে, আর সেটা কিন্তু ফিল আপ করতে আমাদের অনেক সমস্যা হয় পরবর্তীতে। তখন আমি কি করব, আমাকে কে হেল্প করবে, কোন ইউটিউবার হেল্প করবে, কোনো ইউটিউবার হেল্প করছে না। অনেককে আমি মেসেজ করছি, হ্যালো দাদা, হ্যালো স্যার, হ্যালো বন্ধু, আমাকে একটু প্লিজ সাহায্য করুন, আমার এই সমস্যায় পড়ে গেছে, কেউ আপনাকে রিপ্লাই দেবে না সেই সময়। কিন্তু আজকে যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন, আপনার জন্য কিন্তু ভীষণ একটি বড় একটা ইনফরমেশন, এবং পুরো একদম প্র্যাকটিক্যাল আপনাদের বুঝিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন। তো পুরোটা দেখার জন্য আপনাকে বলছি, আপনি এখানে স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক বিষয়, অনেক কথা আপনি বুঝতেই পারবেন না, সব কিছু আপনি পরে বলবেন যে আমি কিছুই বুঝতে পারিনি। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে, যে এইখানে ভিলেজ দিলাম বা এখানে অ্যাপোস্ট্রফি দিতে পারি, অর্থাৎ এখানটায় একটি হাইফেনও দিতে পারি। এখানে যে গ্রামের নাম আপনার যে জায়গায় বসবাস করেন সেই জায়গাটার নাম আপনি পুরোপুরি দিয়ে দিবেন, আর দেওয়ার পরে প্রথমে আপনার নাম, যে নামে অ্যাডসেন্সটা আসবে সেই নামে আপনার নামটি হবে, আর ওই নামে কিন্তু পরবর্তীতে তার অ্যাডসেন্স হবে না। আচ্ছা, এবার
এই যে অ্যাডসেন্সটা এখানটায় লেখা হবে এবং লাইন 2 যেখানটা আমরা লিখবো, অ্যাডসেন্সের 1 কমপ্লিট করার পরে আমরা লাইন 2তে যেখানে লিখবো সেখানে কিন্তু সেখানটা আপনার উপজেলা বা আপনার থানা এরকম লেখার পরে আপনার ডাইরেক্ট মোবাইল নাম্বারটা আপনি এখানটা লিখে দিতে পারেন 2 জায়গায়। নিচেও একটি অপশন জায়গাতে আছে, তবু আপনি 1 নাম্বারটাতে আপনি 2 নাম্বারটাতে আপনার মোবাইল নাম্বারটি আপনি এখানটায় টাইপ করে দিতে পারেন। তাতে কি হবে, যখনই কোনো পোস্ট অফিসের পোস্টম্যান বা আপনার বাসার পাশেই থাকুক বা অনেক দূরেই থাকুক পোস্ট অফিসে, সেখানকার যে চিঠি দেয় পিওন, সে আপনাকে চট করে খুঁজে পাবে যে অমুক মানুষ উত্তমদা বা উত্তম ভাই, আপনার নামে একটি চিঠি আছে, এই চিঠিটি আপনাকে আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না, আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করেন সঙ্গে সঙ্গে, তাহলে কী পাবেন, আপনার তো সোনার হরিণ চলে এসেছে তখন, মানে অ্যাডসেন্সটা আসছে চিঠি, তো সেখানটায় কিন্তু আপনি তার কাছে পৌঁছে যাবেন খুবই অতি দ্রুত। তাহলে এখন তো আপনি পিন ভেরিফিকেশনের সময় এই ফোন নাম্বারটা অতি মানে ভীষণ একটি কাজের হয়ে থাকে। সো এরপরে আমাদের যে স্টেপটা আসবো, একটু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তবু আপনাদেরকে পুরো বিষয়টা A to Z আপনাদেরকে পুরো ক্লিয়ার আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। আর আপনারা এইভাবে আপনারা ফিল আপ করুন যেখানটায় আপনার অ্যাডসেন্সটা যেন সঠিকভাবে আপনি পেয়ে যান। তো এইখানে একটু অপেক্ষা করবেন, এখানটায় একটু টাইপিং করতে একটু সময় লেগে যাচ্ছে। এই টাইপিংটি আমি করিনি, টাইপিংটি যে ভাইটির এই সমস্যা হয়েছে সেই ভাইটি এখানটায় টাইপ করছে, তার জন্য তার একটু লেট অর্থাৎ হয়ে যাচ্ছে। তো তবু আমি বলে দিচ্ছি, আপনার পুরো ঠিকানা মানে আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, আপনার পুলিশ স্টেশনের নাম, আপনি যে উপজেলায় থাকেন সেই উপজেলার নাম, এগুলো কিন্তু অবশ্যই দিবেন। আর আরেকটি বিষয়, পোস্ট কোড মানে পোস্ট অফিসের যে একটা মানে পোস্টাল কোড হয়, যেমন 6 সংখ্যার হয় বা কারো 8 সংখ্যার হয় বা 10 সংখ্যার হয়, বাংলাদেশে 6 সংখ্যা হয়ে থাকে বা কোনো জায়গাতে 8 সংখ্যাও হতে পারে। তো সেই জায়গাগুলি ভালো করে লিখবেন। আপনি যে উপজেলায় থাকেন বা সিটি বা টাউনের নাম, সেই টাউনটার নাম দিতে একদম ভুলবেন না, ঠিক আছে? তাতে কি হয়, আপনাকে খুঁজে পেতে সুবিধা হবে ইন্ডিকেট করতে। তো আমার যে পোস্টাল কোড, সেই পোস্টাল কোডটা আমি বসিয়ে দিচ্ছি টাঙ্গাইলের। আর এই জায়গাটাতে লাস্টে নিচে লেখা রয়েছে যে ফোন নাম্বার, তাই না? ফোন নাম্বারটা অপশনাল, তবু কিন্তু ফোন নাম্বার দিতে একদম ভুল করবেন না, ফোন নাম্বারটা অবশ্যই দিবেন। ফোন করলে এই সুবিধাগুলি আপনি পেয়ে থাকবেন, এতে আপনার অনেক সুবিধা হবে। তারপরে এবার লেখার পরে সমস্ত অ্যাডসেন্সটা আপনার ঠিকঠাক আছে কিনা, আপনার ইন্ডিভিজুয়ালটা লেখাটি আছে কিনা এটা দেখে নেবেন। আপনি ওই জায়গাটাতে আর চেঞ্জ করতে যাবেন না, তাহলেই কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। এবার এরপরে সমস্ত ঠিকঠাক থাকার পরে এবার আমাদের সাবমিট বাটনে আমরা ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করার পরেই আমাদের সামনে আরও একটি উইন্ডোজ আসবে এবং সেই উইন্ডোজটি অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটি সেখানটায় ফোন নাম্বারটা দেওয়া থাকবে। এবার সেই ফোন নাম্বারে একটি কোড সংখ্যা আসবে, কোড আসবে, আপনাকে ভেরিফাই করা হচ্ছে আপনার যে অ্যাডসেন্স বা আপনি যে ঠিকানায় বসবাস করেন। এবার এখানটায় টেক্সট মেসেজ আকারে নিতে পারেন, ভয়েস মেসেজ নিতে পারেন। আমি টেক্সট মেসেজ দিয়ে দিলাম। এবার আমার কাছে কোড আসবে, সেই কোডটা আমরা 6 ডিজিটের কোডটা আমরা এখানটায় বসিয়ে দিচ্ছি। যখনই আমরা এখানটায় সংখ্যাটা বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পরে যদি দ্বিতীয়বার যদি না আসে, দ্বিতীয়বার আরেকবার করতে পারেন রিসেন্ট। তো আমার কাছে চলে এসেছে, আমি বসিয়ে দিলাম। এবার আমাদের সাবমিট যে বাটনটি রয়েছে, সাবমিট বাটনে আমরা এখানটায় ক্লিক করে দেবো। যখনই আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব, এখানে রিডাইরেক্ট নামে একটি অপশন আসবে, রিডাইরেক্ট টু ইউটিউব। এখানে কিন্তু আপনার হাত দেবেন না, এখানে রিডাইরেক্টে ক্লিক করবেন না, অটোমেটিক এটা রিডাইরেক্ট হবে, অর্থাৎ আপনার ইউটিউবের সেই পেজ, হোম পেজ রয়েছে সেই চ্যানেলের পেজে চলে যাবে এবং সেখানটায় কিন্তু মনিটাইজেশন যে চ্যানেলটি ছিল সেই মনিটাইজেশন লেখাটাই থাকবে, আপনার মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না। আপনি সেই জায়গায় যাবেন, একটু সাদা হয়ে গেছে এবং আপনাদের কাছে ঠিক এরকমই দেখাবে, একটু সাদা হয়ে যেতে পারে নেটের স্পিড এবং সেই জায়গাটা দেখুন চ্যানেল মনিটাইজেশন লেখাটা চলে আসলো। এবার তার নিচে কিন্তু লেখা রয়েছে স্টেপ 1 ডান, স্টেপ 2 এরর দেখাচ্ছে আর স্টেপ 3 ডান দেখাচ্ছে। একটু অপেক্ষা করুন, এখানটা পেজটা কাজ চলছে, রানিং চলছে, আপনারা এখানটায় ভয় পাবেন না, আপনি এখানে চুপচাপ থাকবেন, দাঁড়িয়ে যান। দেখুন চলে এসেছে, কী লেখা আসলো, স্টেপ 1 ডান, স্টেপ 2 ইন প্রোগ্রেস আর স্টেপ 3 ডান। ইন প্রোগ্রেসটা থাকবে কিছুক্ষণের জন্য, একদিন, 1 ঘন্টা, 5 ঘন্টা বা 10 ঘন্টার জন্য থাকতে পারে, ম্যাক্সিমাম 48 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। তারপর এই জায়গাটা ডান হয়ে যাবে এবং আপনার এখানে যে অপশনটা আসবে সেটা যে চ্যানেল মনিটাইজেশনের যে পর্বগুলো থাকে সেগুলাই এখানটায় চলে আসবে এবং অ্যাডগুলি এখান আপনি তারপর থেকে শো হবে, ঠিক আছে? আর আপনার চ্যানেলটি এইভাবেই চালু থাকবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে, অনেক হেল্পফুল ছিল। তো আপনার চ্যানেলে যদি এরকম সমস্যা বা এর থেকে আরও গুরুতর সমস্যা হয়ে থাকে, আমি
কে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন, আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন অথবা আমার ফেসবুকে মেসেঞ্জারে আমাকে মেসেজ করতে পারেন। আমি সেখান থেকে আপনাদেরকে যোগাযোগ করব এবং আপনার প্রবলেমটিকে আমি সলভ করব একদম রিয়াল এবং অর্গানিক প্র্যাকটিক্যালভাবে। তো তার জন্য ভিডিওটা একটি লাইক কিন্তু অবশ্যই দিবেন, প্রথমবার যদি এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।